সাকিব আল হাসান বাংলাদেশের সেরা একজন তারকা। সাকিব আল হাসান সারা বিশ্বের সেরা একজন তারকা বললেও আসলে এটা ভুল হবে না। সাকিব ওই কোয়ালিটিরই ক্রিকেটার, খেলোয়াড়। সাকিব আল হাসান লাস্ট 17 বছর বাংলাদেশ জাতীয় দলে সার্ভিস দিচ্ছে। লাস্ট 17 বছর, 20 বছর ধরে তারও বেশি ক্রিকেট খেলছে। সাকিব আল হাসানের কোনো জায়গায় কোনো সমস্যা ছিল না। মানে এই বুড়ো বয়সে সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে। আসলে সাকিব আল হাসান এর আগেও 2 বছরের জন্য নিষেধাজ্ঞা হয়েছিল, কিন্তু ওইটা হয়েছিল আলাদা একটা বিষয় নিয়ে। ওইটা আলাদা একটা বিষয়। এবার যে বিষয়টা নিয়ে সাকিব আল হাসান নিষেধাজ্ঞা হতে যাচ্ছে সেটা হচ্ছে বোলিং অ্যাকশনে। ব্যাট করতে পারবে কিন্তু বোলিং করতে পারবে না। কিন্তু সাকিব আল হাসান ব্যাটের চেয়ে কিন্তু বোলিংয়ে কিন্তু পারদর্শী, কিন্তু বোলিংটাই সাকিব আল হাসান আর করতে পারবে না। এখনো সুযোগ আছে, কিন্তু 2বার পরীক্ষা দিছে। ইংল্যান্ডে পরীক্ষা দিছে, চেন্নাই, ইন্ডিয়াতে পরীক্ষা দিছে, 2 জায়গায় কিন্তু ফেল আসছে। তো সেই হিসাবে সাকিব আল হাসান বোলিং থেকে হয়তো বা নিষেধাজ্ঞা পড়তে পারে, মানে পড়তে পারে এটা। কিন্তু সাকিব, আমি যেটা বিষয়টা বলতে যাচ্ছি, সাকিব আল হাসানের মানে পিছন থেকে, সাকিব আল হাসানের পিছন থেকে আসলে এই যে সমস্যাগুলো, মানে আসলে পিছন থেকে হেঁটছেন আসলে ওইভাবে। দেখেন, বাংলাদেশে থাকতে বা সাকিব আল হাসান বাংলাদেশের মানে হয়ে টেস্ট শেষ করতে চাই, ক্যারিয়ার শেষ করতে চাই, বাংলাদেশে খেলা খেলে, কিন্তু সেটাও কিন্তু পারলো না সাকিব আল হাসান। সাকিব আল হাসান নিজের দেশ, সেই দেশেও কিন্তু আসতে পারছে না সাকিব আল হাসান। মানে সাকিব আল হাসানের যেখানে সাকিব আল হাসান গেছে সেখানেই কিন্তু বিতর্ক সাকিব আল হাসানের পিছু ছাড়েনি। সাকিব আল হাসান শখ করে রাজনীতিতে গেছিল, ওখানে যাও কিন্তু বিতর্ক। তো এই সাকিব আল হাসান যেখানেই যাক, খেলা খেলতে হোক, অ্যাড করতে হোক, আর যে জায়গায় যাক না কেন, সেখানেই সাকিব আল হাসান বিতর্কই জড়াইছেই। এইটা কিন্তু একদমই চোখ বুঝে আপনি বলতে পারবেন যে সাকিব আল হাসান মানেই বিতর্ক। আসলে মেন বিষয় হচ্ছে একজন সাকিব হতে হলে তাকে বিতর্ক হতেই হবে। আপনি শুধু সাকিব না, দেখবেন ভালো ভালো তারকা যারা, তাদের পিছনে অনেক বিতর্ক। কারণ বিতর্ক না থাকলে সে ভালো কিছু হতে পারবে না। মেন হচ্ছে এই বিষয়টা। এখন সাকিব আল হাসানের যে সমস্যাটা, এইটা বিসিবি আসলে কতটুকু হেল্প করছে। বিসিবি সাকিব যে নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে, আমাদের বাংলাদেশের সেরা একজন তারকা আমরা হারাতে চলছি, আসলে আমরা হারাতে যাচ্ছি। এই জায়গায় বিসিবির ভূমিকাটা আসলে কতটুকু, বিসিবির ভূমিকাটা আসলে নাই। আপনারা দেখছেন কিছুদিন ধরে এই সরকার চেঞ্জ হওয়ার পর থেকে আমাদের রাজনীতির সাকিব আলাদা, কিন্তু একজন ক্রিকেটার সাকিব কিন্তু বাংলাদেশের গর্ব। এই সাকিবকে আমাদের বিসিবি ক্রিকেট বোর্ড কতটুকু সহযোগিতা করছে। এই সাকিব কিন্তু বাংলাদেশকে অনেক দিয়েছে, কিন্তু এই বিসিবি কিন্তু ওই পর্যায়ে কিন্তু সুযোগ সুবিধাগুলো সাকিবকে দিতে পারছে না, মানে দিচ্ছে না, ইচ্ছা করেই আসলে দিচ্ছে না। তো এইটা আমি মনে করি বিসিবির একটা ব্যর্থতা। আপনি রাজনীতিক সাকিবকে ভুলে যে একজন ক্রিকেটার সাকিবকে হিসাবেই তাকে সহযোগিতা করেন। কারণ সাকিব আমাদের দেশকে অনেক কিছু দিয়েছে, এইটা মনে রাখতে হবে। যেটা করছেন এটা অন্যায়, সাকিবের জন্য অন্যায়। অবশ্যই সাকিবের সম্পূর্ণ দায়িত্ব বিসিবির নেওয়া উচিত আমি মনে করি। এখনো সাকিব আল হাসান অবসর নেয়নি, এখনো সাকিব আল হাসান খেলার উপযুক্ত, এখনো সেই মানের খেলাই উনি খেলছে। তো সাকিবের সবসময় আমার মনে হয় খোঁজ খবর নেওয়াটা উচিত। কারণ এই মানুষটা আমাদের বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, অনেক দেশ বাংলাদেশকে চেনে সাকিবের মাধ্যমেই। ভাই হয়তোবা ক্রিকেট খেলা নিয়েছেন, কিন্তু সাকিব আল হাসানের মাধ্যমে কিন্তু অনেক মানুষ বাংলাদেশকে চেনে। তো তাই সাকিব আল হাসানকে সবসময় সহযোগিতা করা উচিত। আর যে রাজনৈতিক যে বিষয়টা, এটা তার আইন দেখবে, সেই আমাদের বাংলাদেশের আইন দেখবে যে তার বিষয়ে কোনো ঝামেলা থাকলে আইন প্রশাসন তাকে আসলে সাজা দেবে। কিন্তু ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের প্রাপ্ত, সাকিব আল হাসান সমস্যায় আছে, সেটা বিসিবির দায়িত্ব সাকিবকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা, বা সাকিবের একটা সবকিছু দায়িত্ব বিসিবির নেওয়া উচিত আমি মনে করি।